ও বেগম আম্মা এই যাইছেন হ্যাঁ দাদা ভালো হয়ে গেছে যাইছেন ও বেগম আম্মা হ্যাঁ দাদা ভালো হয়েছে দাও টাকা দাও হ্যালো ও বেগম আম্মা এই যে ও বেগম আম্মা আপনি পুত্র আপনি কোলে নেন আমি বুড়া মানুষ সোজন রাইয়া পারতাছি নি আনোয়ার আনোয়ার তুই ভালো হয়েছিস বাবা? বেগম আলহামদুলিল্লাহ আমা ওকে এখানে ডাকবেন না, ওনাকে নিয়ে ঘরে যান। আর যদি পারেন ওনাকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দেবেন, ঘুম পাড়িয়ে দিবেন। ঘুম থেকে ওঠার পরে উনি সুস্থতা বোধ করবেন। বেগম আম্মা ঠিক আছে, তাড়াতাড়ি আমি নিয়ে তাই যান যাচ্ছি। চলো পুত্র আমরা ঘরে ফিরে যাই। ওরে বাবা পরানো হয়ে আলহামদুলিল্লাহ গেছি এই গামছাটা নিয়ে আমার যাই। হারানো মানিক ফিরে পেয়েছি। আল্লাহ তাআলার নিকট হাজার শুকরিয়া। মা জোসনা তোমাকে অসংখ্য ধন্যবাদ। উজির সাহেব জোসনা ও তার দাদিকে খাস মলে নিয়ে যান, তাদেরকে মহানব পুরস্কার দেওয়া হবে। হুজুর আমরা আজকে পুরস্কার নিবার পারম না, অহনে আমাকে চলে যাওয়ান লাগবো, তা না হলে আমাদের নিয়ম ভঙ্গ হবে, তাতে করে রাজকুমারের ক্ষতি হতে পারে। তাহলে আগামীকালে তোমরা দাদি নাতনি দুজন এসে পুরস্কার নিয়ে যাবে। আচ্ছা যাবো না, আসি সালাম যাবো না। সালাম জানাবো না। আল্লাহর কৃপায় বিপদ কেটে যাহাপনা বিপদ কেটে গেছে। এখন বিবাহের কাজটা সমর্পণ করি, তা না হলে এই প্রজা সমাজে মুখ দেখাতে পারবো না। অত অস্থির হলে চলবে না হুজুর সাহেব, কথা যখন দিয়েছি তা আমি করবই। চলুন হুজুর সাহেব, আমরা প্রাসাদে চলে যাই। চলুন। সুধী দর্শক, অন্ধকার রজনীতে আপনারা যে বইটি উপভোগ করছেন, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার আবু বকর সিদ্দিকী রচিত, আব্দুল সালাম রচিত পরিচালিত ছোট্ট সুন্দর একটি সম্পূর্ণ কাল্পনিক যাত্রাপালা বেদের মেয়ে জুসনা। এই বেদের মেয়ে জুসনার বই দিয়ে আজকে রাত্রি শেষ। এই বেদের মেয়ে জুসনার নাগিনীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে বাটবার হতে আগত খালেক পাগলার এক ভক্ত মোহাম্মদ কসিরউদ্দিন তাকে 100 টাকা চিরতরে অর্পণ করলেন। সেই সঙ্গে মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দিঘি হতে রঞ্জিত হালদার তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। মোহাম্মদ কামাল হোসেন দিঘির সেও তাকে 100 টাকা চিরতরে অর্পণ করলেন। দিঘি মাঝিপাড়া হতে আগত মোহাম্মদ নিরঞ্জন তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বেদের দাদা মোহাম্মদ শামসুল হককে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দিঘির ওয়াসিম তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। মুরাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।
মনে হয় মরিয়া যাব ওরে বাঁচবো না আর বেশি দিন। আমি মনে হয় মরিয়া যাব ওরে বাঁচবো না আর বেশি দিন। ভালোবাসা এমন এক জিনিস যাহা মুখে বলা যায়। আমি মনে হয় মরিয়া যাব বাঁচবো না আর বেশি এমন এক জিনিস যাহা মুখে বলা যায় না। ভালোবাসা এমন এক জিনিস যাহা মুখে বলা যায় না।
ইতিহাসে পাওয়া যায় লাইলির কারণে মজনু বন জঙ্গল ঘুরে বেড়ায় ও সাথী লাইলি মজনু প্রেম করছিল ইতিহাসে পাওয়া যায় লাইলির কারণে মজনু বন জঙ্গল ঘুরে বেড়ায় আমার বলতে কি আর আছে দেব বন্ধু তোমারে আমার বলতে কি আর আছে দেব বলো তোমারে ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না আরে ও সাথী এই জগতে প্রেম করিয়া সুখী হলো যারা আমার মতো প্রেম করিয়া কাঁদে নাই কো তারা ও সাথী এই জগতে প্রেম করিয়া সুখী হলো যারা আমার মতো প্রেম করিয়া কাঁদে নাই কো তারা সর্বত্যাগী মুছা বলে কি দেব আজ তোমারে সর্বত্যাগী মুছা বলে কি দেব আজ তোমারে ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না মনে হয় মরিয়া যাব বাঁচবো না আর বেশি দিন আমি মনে হয় মরিয়া যাব বাঁচবো না আর বেশি দিন ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ভালোবাসা এমন এক জিনিস যা মুখে বলা যায় না ওরে ভালোবাসা এমন এক জিনিস যাহা
মুখে বলা যায় না। জীবনের পরম পাওয়া আজকে রাত্রের বেস্ট উপহার আমার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ক্যামেরাম্যানের কাছে থে বকশিস পাওয়া সাইডে খানি কথা না, আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে। সবাই ভালো থাকে। এই রাজ্যটা আমার চাই। শুধু শুধু তাই নয়, ওই বেদের মেয়ে জোসনা আমার যে পাগল করে তুলেছে, আর যেমন করে হোক জোসনাকে আমি চাই চাই। অথবা অথবা আমার কোনো শান্তি নেই। যে বেদেরা যদি স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদেরকে সবাইকে হত্যা করে ওই সিংহাসন দখল করে আমি আমি তাকে বিয়ে করব। হ্যাঁ, ওই তো কে যেন যাচ্ছে, চিনতে পেরেছি। হ্যাঁ, ওটাই বেদের মেয়ে জোসনা। আজ আজ এমন সুবর্ণ সুযোগ কোনো কিছুতে হাতছাড়া করবো না। আমি আমি তাকে জোর করে ধরে নিয়ে যাবো, কেউ জানতে পারবে না। যাই শুধু দেখতে পাই রাজকুমারের ছবিখানা। রাজা রানী কথা দিয়েছিল আমি যা চাইবো সে আমাকে তাই দেবে। রাজা রানী হয়তোবা আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না। আমি আর কিছুই নেব না। রাজকুমারকে পেলে আমার জন্ম সার্থক হবে। যাই দাদা দাদিকে বুঝিয়ে বলি গে, তারপর ওই রাজবাড়িতে যাব। কোথায় যাচ্ছে সুন্দরী? দাঁড়াও, তোমার সাথে যাওয়ার কিছু কথা আছে। এতদিন শুধু সুযোগ খুঁজছিলাম, কিন্তু তোমাকে পাইনি। আজ আজ যে তোমাকে বেশি শোনো জোসনা। এমন রাগ করছো কেন সুন্দরী? তোমার জন্য যে আমি আমার জীবন দিতেও রাজি। বিশ্বাস করো জোসনা, আমি তোমাকে ভালোবাসি। কি বললি শয়তান? আমারে ভালোবাসস? তবে রে মজাটা তোরে দেখাচ্ছি। মুখ সামলে কথা বলো। জানো জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি মুরাদ উজিরের ছেলে মোবারক হোসেন। ইচ্ছে করলে আমি তোমার চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি। কিন্তু না, আমি তা করবো না। কেননা আমি তো তোমাকে ভালোবাসি সুন্দরী। বিশ্বাস করে জোসনা, তোমাকে বিয়ে করে আমি এই রানী বানিয়ে রাখবো। তোমার মিথ্যে কথাই আমি ভিজবো না। তুমি যদি ভালো চাও তাহলে এই পথ ছেড়ে দাও, তা না হলে উজিরের পুত্র কেন বাদশার পুত্রের পরিচয় দিলেও তোমাকে আস্ত থব না। কি এত বড় কথা? দেখি তোমাকে আজকে ফেরা। আমি তোমাকে এখনই চুলের মুঠি ধরে নিয়ে যাবো। এসো। দাদি তুমি না আসলে কি যে হতো দাদি। ভাই জনসা, ভাই বোন জনসা, তোর তো কিছু করে নাই।
বনাইছে বেটা আমার নাতিন রে নিয়ে কারাকারি নাগাই নিছে তুই আমারে সহে দোষ রিভাব কমায় হ্যাঁ হ্যাঁ আই জসা তুই আমার হাতা আগা গাট মাটি খালি পিছনে থাহে ও দাদি আমি কই এনকার মানুষ হলে ভালো না তুই আগে গাট হাইন জানাই গেছে একলা পাই তো শেষ করে দিছিল না দাদি আমি যদি 3 দিন না- ধরে রইছি দাদি কোনো সমস্যা নাই তুই মানুষ বানানো হয়ে গেছে তোমার দয়ার সীমা নেই তুমি কাউকে হাসাও আবার কাউকে কাঁদাও তুমি সর্বশক্তিমান যে চায় তাকে দাওনি রিভাব বন্ধ করে আর যারা একমুষ্ট অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তাদের দিয়েছ রূপের সাগর প্রভু তোমার দয়া বুঝা বড় দায় আদেশ করুন হুজুর হুজুর ওই বেদের মেয়ে জোসনা ও তার দাদি আইছে আপনার সাথে দেখা করতে আমি কি আসতে বলবো হুজুর হ্যাঁ, মুরশিদি, যাও তাদেরকে সুসম্মানে দরবারে নিয়ে এসো আমি তাই যাচ্ছি হুজুর আমি তাই যাচ্ছি হুজুর যা বরিশাল নিয়ে আয়। সালাম জাহাপনা তোমরা এসেছো আমিও তোমাদের অপেক্ষা করছিলাম বলো বুড়ি কি পুরস্কার চাও আমি আমার ওয়াদা পূরণ করব হুজুর আমি কিছুই চাই না আমার নাতনি ওই চাইব হ্যাঁ মা তুমি ধরে নাও কি ধন আমি চাইব রাজা গো ওহ রাজা আহা পাহনা হাজা কাছে গো রাজা আপনা হারো কাছে গো কি ধন আমি চাইব রাজা যাহা চাইব তাহাই দিবেন গো ওহ রাজা কথা দিয়ে ছিলেন গো রাজা কথা দিয়ে ছিলেন গো কি ধন আমি চাইব টাকা পয়সা ধন সম্পত্তি গো ওহ রাজা কিছুই নাহি চাহায় গো রাজা কিছুই নাহি চাহায় গো কি ধন আমি চাইব রাজা ভিক্ষা শুরু রাজকুমার কে গো ওহ রাজা দেহে প্রাণাময় ভিক্ষা গো রাজা
আপনার কখনো পূরণ হবে না বেদ কন্যা। জাহাপনা, আপনি তো সেদিন কথা দিয়েছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আমি তো কোনো টাকা ধন সম্পত্তি চাই না, আমি চাই শুধু রাজকুমারকে। এ সময় শুধু কল্পনা মাত্র। বলো, তুমি আমার যদি এই রাজ্যটাও যদি চাও তুমি আমাকে দিয়ে দেবো, তবু তোমার চাওয়া কখনো কবুল হবে না। তাহলে আমি কোনো পুরস্কারই নেব না জাহাপনা। চলো দাদি, আমরা বহরে চলে যাই। কি আর করা যাইব, এই রাজা যখন কথা দিয়ে কথা রাখলো না, তখন আর কি করা যাইব। চল আমরা চলেই যাই। ঠিক আছে দাদি। আমার পুত্রকে বাঁচিয়েছে বলে আমি পিতা হয়ে বেদের মেয়েকে বিবাহ করাতে পারি না। না না না, এ কিছুতেই হতে পারে না। মুন্সিজি, আদেশ করুন হুজুর। যাও এখনই উজিরি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। কি কমু কি কমু কি কমু? সালাম জাহাপনা, সালাম। কেন আমাকে স্মরণ করেছেন? শুনুন উজির সাহেব, রাজ্যময় বিশাল অভাব মোচনের জন্য ৮০,০০০ মন খাদ্যদ্রব্য ৩০ লক্ষ টাকা বিতরণ করে দিন। সেই সঙ্গে ধনী কোটিপতি ব্যবসায়ীদের খাজনা ট্যাক্স দ্বিগুণ হারে বাড়িয়ে দিন। ঘোষণা করে দিন, এটা রাজার আদেশ। কেউ অমান্য করলে তার 10 হাজার জরিমানা সহ প্রাণদণ্ড দেওয়া হবে। আপনার আদেশ আমি এখনই পালন করছি জাহাপনা। কিন্তু কোনো কিন্তু নয়, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে আপনার মেয়ে তারার সঙ্গে শুভ কাজটা সমাধান করে ফেলবো। যান, আপনি আদেশ পালন করুন। আপনার আদেশ প্রাণ দিয়ে হলো আমি অক্ষর অক্ষরে পালন করব, পালন করব। সবাই চায় বড় হতে, কেউ ভাবে না এ তো দুদিনের খেলাঘর মাত্র। কার পরিস্থিতি কেমন হবে সেটা কেউ জানে না। পুত্র যখন বিয়ের উপযুক্ত হয়েছে, তার শুভ বিবাহের কাজটা না সারা পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই। ওই মেয়েটি চলে গেল, কিন্তু আমার স্বামী ওই মেয়েটিকে পুরস্কার না দিয়ে মেয়েটাকে বিদায় করে দিয়ে গেছে। কিন্তু আমার স্বামী ওয়াদা করেছিল যদি আমার আনোয়ারকে ভালো করে দিতে পারে তাহলে ওই জ্যোৎস্না যা চাইবে তাই দেবে। কিন্তু আমার স্বামী ওয়াদা পালন করলো না। হে খোদা, ওই মেয়েটিকে তুমি ভালো রেখো খোদা, তাকে তুমি ভালো রেখো। মা, মাগো, বাবা আনোয়ার, কিছু খেতে দাও, আমার যে বেশি খিদে লেগেছে। তোমার ক্ষুধা পেয়েছে? জি মা। ঠিক আছে, তুমি এখন আমার সঙ্গে ঘরে চলো, আমি তোমাকে খেতে দেব। আচ্ছা মা, যে মেয়েটি আমাকে ভালো করেছিল তাকে কি কোনো পুরস্কার দিয়েছো? হে না না আনোয়ার, তোমার পিতার কাছে পুরস্কার জন্য গিয়েছিল, কিন্তু পুরস্কার না দিয়ে ওই মেয়েটিকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। কেন মা? তোমার পিতা তো কথা দিয়ে কথা রাখেনি আনোয়ার।
মরণ থেকে যে আমাকে বাঁচিয়ে তুলেছে। আনোয়ার, তোমার তো খুব ক্ষুধা পেয়েছে, আমি তোমার জন্য খাবার রাখছি, তুমি এসে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। মরণ থেকে যে মেয়েটি আমাকে বাঁচিয়ে তুললো, আজ সেই উপকারের কথা পিতামাতা কেমন করে ভুলে গেল, কেমন করে তারা বিশ্বাসঘাতকতা করতে পারলো। না, এ হতে পারে না। আমি কারো ঋণের তলে থাকতে চাই না। আমি এখনই ওই বেদের বহরে যাব, গিয়ে তার সঙ্গে কথা বলবো। সে যা চায় আমি তাকে তাই দেব। দরকার হলে আমি তাকে বিয়ে করব। তাকে বেদের মেয়ে বলে সে কি মানুষ নয়? তাকে আমার চাই, তাকে আমার চাই। ও দাদি, হ্যাঁ তুমি না কইছিলা শাহজাদারে জাম্বাই ওই তুমি আমারে আয়না দিবা? ওই বঞ্জুন সা, আমি বেদের বুড়ি সুহানি, আমি তোরে কথা দিছি, আমার তন্ত্রে মন্ত্রে গুণ থাকলে ওই হাহাজাদারে আমার বহর আমি লইয়া আমু, লইয়া আমু, লইয়া আমু। সত্যি কইতাছো দাদি? ওই যে দেখ, আমার জিভাই কেমন লাগলো খেলো বুঝনা তো। ওই যে দেখ জিকিমিকি করতে করতে কি ডাকতেছে। ওই বন্ধু চা, তোর পুরস্কার তুই লই এলো, আমি চইলা গেলাম। এরা ঠিক মতো এসো এসো শাহজাদা গো, ওহ শাহা এসো এসো শাহজাদা গো। বসিতে আসন দেব গো, ওহ শাহা চলো হবি সাহায়ে গো শাহা। চলো হবি সাহায়ে গো, এসো এসো শাহজাদা গো। এত কেন ব্যস্ত ও সব কথা বলে শাহা গো, ও শাহা লহজাদা রাধে গো শাহা। লহজাদা রাধে গো শাহা
এসো এসো প্রেমে চাই না আমি পান করিয়া ফুলের মধু গো। ও সাহা যাহাই বাজে চলিয়া গো সাহা। যাহাই বাজে চলিয়া গো। এসো এসো শাহজাদা গো। হ্যাঁ জোসনা, আমি যে কখনোই যাব না। সত্যি তুমি আমায় ভালোবেসেছো বন্ধু? আমায় কখনো ভুলে যাবে না তো? আল্লাহ রাসূল, বাগানের ফুল বৃক্ষলতা, আকাশ পাতাল সাক্ষী রেখে এই তোমার মাথায় হাত রেখে বলছি, আমি শুধু তোমাকে ভালোই বাসি না, আমি তোমাকে বিয়ে করে আমার রাজরানী বানিয়ে রাখবো। সত্যি কইতেছেন রাজকুমার? তাতে যদি আপনার পিতামাতা রাজি না হয় তখন কি করবেন? যদি তাই হয়, দারুণ নিয়তির সঙ্গে সংগ্রাম করব, তোমাকে নিয়ে প্রয়োজন আমি অন্য রাজ্যে চলে যাব, তবু তোমাকে আমি ভুলতে পারবো না। এবার বলো তো, তুমি আমায় ভুলবে না তো? জীবন যত হরি থাকবে আমার এ বুকে তোমাকে মরণ হলে আসব ফিরে তোমারই হয়ে আমি থাকবো এ বুকে তোমাকে রাখবো। জীবন যত